শত্রুদের কড়া হুঁশিয়ারি দিয়ে যুদ্ধের ঘোষণা দিল ইরান। সেই সাথে যুক্তরাষ্ট্রকে দুধভাত বলেও আখ্যা দিলেন তারা। কিন্তু কেন, কিসের জোরে এমন দাপুটে কথা অবলীলায় বলছে ইরান? কোন শক্তি পায়ের নিচের মাটি শক্ত করল ইরানের? সম্প্রতি এক আলোচিত ভাষণে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGCর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নতুন এক যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইরানের শক্তি আর নিজেদের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, তাদের শক্তি এখন দেশ ছাড়িয়ে গেছে। খামেনি আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানকে স্পেশাল অবস্থানে দাঁড় করিয়েছেন। এই অবস্থায় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রকে গোনায় ধরছেন না তারা। মেজর জেনারেল হোসেন সালামি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বন্দর শহর আব্বাস থেকে এই সাহসী বক্তৃতা দেন, যেখানে তিনি ইরানের শক্তির ব্যাপ্তি নিয়ে স্পষ্ট ঘোষণা দেন। তিনি বলেন, শত্রুদের উচিত এই শক্তির সাথে সঙ্গতি রেখে তাদের প্রস্তুতি নেওয়া, কারণ তাদের প্রথম ভুলটি তাদের শেষ ভুল হতে পারে। সালামি আরও বলেছেন, আমরা পৃথিবীর শক্তিশালী কোনো বাহিনীর সাথে তুলনা করব না, কারণ আমরা এককভাবে নিজেদের শক্তির জন্য প্রস্তুত। আমরা আমাদের শত্রুদের মাটিতে, আকাশে, সমুদ্র সব জায়গাতে মোকাবেলা করতে পারব। সালামি আরও বলেন, আমরা ইসরায়েলের শত্রুর বিপক্ষে নিজেদের অস্ত্র ব্যবহার করেছি এবং ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে। এই বক্তব্য কি তাহলে ইরানকে নতুন এক সামরিক দৃষ্টিভঙ্গি প্রদান করছে? আকাশ, সমুদ্র এবং মাটির যুদ্ধের কৌশলে ইরান কেমন প্রস্তুতি নিচ্ছে? যদি ইরান সত্যি এমন কোনো শক্তি হয়ে থাকে, তাহলে বিশ্বের শক্তিধর দেশগুলো কি প্রস্তুতি নিচ্ছে? কবির চৌধুরী জয়, মাই টিভি।